আপনারা অনেকেই আনাগন্ডার হিসেব পারেন না। যারা আপনারা আনাগন্ডার হিসেব পারেন না তারা খুব সহজেই আনাগন্ডা না জানার পরেও খুব সহজে জমির পরিমাণ বের করতে পারবেন। এজন্য কি করতে হবে? এজন্য আপনাদের গুগলে গিয়ে আনাগন্ডা লিখে সার্চ করতে হবে। আপনারা কিওয়ার্ডটা হবে এরকম, আনাগন্ডা আইন প্রকাশ দিয়ে দেবেন, পাশাপাশি আইন প্রকাশ এটা দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে আপনার আইন প্রকাশের 2টা পেজ লিঙ্ক আসবে। প্রথমটা দেখবেন যে আনাগন্ডার হিসাব, আনাগন্ডা ক্যালকুলেটর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আনাগন্ডা ক্যালকুলেটরটা চলে আসবে। এই ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই আপনি আনাগন্ডার হিসেব করতে পারবেন। যেমন খতিয়ানে বা দাগে ধরুন জমির পরিমাণ হলো 50 শতক, সেই আপনার খতিয়ানে দেওয়া আছে আপনার অংশটা, আপনি অংশটা দেখবেন। সেখানে ধরেন আমি সাপোজ আমার অংশ হলো 5 আনা, হ্যাঁ, 6 ঘন্টা 2 করা। আপনার যদি করা থাকে করা দিবেন, ক্রান্তি থাকলে ক্রান্তি দিবেন, হ্যাঁ। অর্থাৎ আপনার খতিয়ানে যে অংশ আসে সেই অংশগুলো সিলেক্ট করবো। অর্থাৎ আপনার খতিয়ানে যদি আনার থাকে আনা দিবেন, গন্ডা থাকলে গন্ডা দিবেন, করা থাকলে করা দিবেন, ক্রান্তি থাকলে ক্রান্তি দিবেন, আবার তিল থাকলে তিল দিবেন। এরপরে হিসেব আছে, এই হিসেবে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে ফলাফল চলে আসবে। এখানে দেওয়া আছে কতটুকু জমি, সেই দাগ বা সেই খতিয়ানে আমার জমি হলো 16 শতকের একটু 16.5 শতকের একটু বেশি, কত একর, কত বর্গফুট, হ্যাঁ, কত অংশ। অর্থাৎ আমাদের যে নতুন খতিয়ান আছে সেই বিএস খতিয়ান অনুযায়ী আমাদের অংশ কতটুকু, শতকরা কত পার্সেন্ট জমি, কত অজুরাংশ, কত কাঠা, সব কিছুর পরিমাণ আপনি পেয়ে যাবেন শুধুমাত্র এই একটি ক্যালকুলেটরের মাধ্যমে। আবার আমি বলে রাখি, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে আইন প্রকাশ আনাগন্ডা লিখে আইন প্রকাশ লিখবেন। আনাগন্ডা পাশাপাশি আইন প্রকাশ দিবেন। দেওয়ার পরপরই কিন্তু আপনার পেজটা চলে আসবে, আনাগন্ডার হিসাব বা আনাগন্ডা ক্যালকুলেটর। এখানে ক্লিক করলেই আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত হিসাবটা বের করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।